সম্মিলিত দাখিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব এস.এম. শরীফুল ইসলাম সাহেব, উদ্বোধক হিসেবে আছেন এই গ্রামেরই কৃতি সন্তান জনাব মোহাম্মদ শামীম আল মামুন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের বাসালির মা মাটি মানুষের প্রিয় সন্তান, আমাদেরই বন্ধু, আমাদেরই আপনজন, আমাদেরই ভালোবাসার মানুষ, যিনি বাসালকে ভালোবাসে, যিনি বাসালের মানুষকে ভালোবেসে সারাটি জীবন আমাদের কাছে রয়ে গেছেন, সেই বাসাল চকুপুরের নন্দিত জননেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আল হাসান কুইট আহমেদ আজম খান সাহেব আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। উপস্থিত আছেন আমাদের সকলের পূজনীয়, আমাদের সম্মানিত শিক্ষক, আমাদের শুধু সম্মানিত না, আমাদের খুবই প্রিয় শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, বাসালিয়া হামিদিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, যিনি সাবলীল কণ্ঠে, মধুর কণ্ঠে, অত্যন্ত স্মৃতিমধুরভাবে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করছিলেন, জনাব শেখ নজরুল ইসলাম স্যার, সম্মানিত ওলামায়ে কেরাম, মুসলিয়ান একরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার ছোট ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে, নেতার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়াতে কত ফেতনা ফেসাদ, কত অনুষ্ঠান আদি, চার স্টলের আড্ডা, সকল কিছু থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহর এই কোরআন এবং হাদিসের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। শুকর আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় বেয়াদবি, একদিকে আমাদের শিক্ষাগুরু আলোচনা করছেন, আরেক দিকে আলোচনা করছেন কোরআন এবং হাদিসের আলোকে। এটা শোনার জন্যই আসছেন আপনারা, আমাদের কথা শুনতে আসেন নাই। এই অবস্থায় আমাদেরকে দেওয়ার জন্য যেমন কৃতজ্ঞতা প্রকাশ করছি, তেমনি আপনাদের কাছে বিএনপি পরিবারের পক্ষ থেকে আল্লাহর রাস্তে ক্ষমা চাচ্ছি এই বেয়াদবিটুকু করার জন্য। আসলে আমরা এখান থেকে সেই গিলাবাড়ি যাব, আজিজ মাস্টার সাহেবের ওখানে একটা মাহফিল, ওই মাহফিলে যাব, ওখান থেকে একটু যাব কাশিলে একটা অনুষ্ঠানে। আসলে আমাদেরও করার কিছু নেই। আজম সাহেব আসার কথা ছিল, এটা অনেকদিন আগের একটা প্রোগ্রাম, উনি কবে আসতে পারবে এরকম একটা ছিল, মিঠুর আবেদন ছিল, কথা দিয়েছিল। উনি আমাদের মাধ্যমে আপনাদের এই নেকেনবাড়ি মানুষের কাছে আল্লাহর রাস্তায় ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। আপনারা জানেন আমাদের আবেগের ঠিকানা, সারা বাংলাদেশের কোটি মানুষের আবেগের ঠিকানা। বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশ সুখে শোকাহত, সরকার প্রধান থেকে শুরু করে একটি গ্রামের মানুষ পর্যন্ত, যার জন্য আজকে সুখে কাঁদর, সেই দেশটিতে বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সফল 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন। আপনারা জানেন এফআর কেয়ার হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইতিমধ্যে সরকার সারা বাংলাদেশের সকল মসজিদ মন্দির, মানে যে যে ধর্মের আছি, যার যার উপাসনালয়ে দেশনেত্রীর জন্য দোয়া মাহফিলের জন্য সরকার আহ্বান করেছেন। আমি প্রথমেই বলতে চাই, আপনারা যারা আছেন নাইকেনবাড়ির মানুষেরা, আগামীকাল শুক্রবার বা জুমা আপনারা সকলেই দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আগামীতে নেক হায়াত দান করে দেশ এবং জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করে। এটা আগামীকাল যেমন মসজিদে মসজিদে করবেন, আজকেও আপনাদের কাছে দোয়া চাই যারা আসছেন, এই যে বুজুর্গি যারা আসছেন, আমরা বিশ্বাস করি কোরআন হাফেজ যারা আছেন, যাদের সিনাতে কোরআন আছে, যারা 5 ওয়াক্ত নামাজি, যারা আল্লাহ রাসূলের প্রেমে আসক্ত, তারা এখানে আছেন। তাই করজোড়ে নিবেদন, আমাদের দেশটির জন্য আপনারা আল্লাহর রাস্তায় মাহফিল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। আমি কথা বাড়াতে চাই না, আসলে নেতা আসবে আপনাদের, আমাদেরই একজন বন্ধু, আমাদের আপনজন, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের মায়ের সন্তান, আজকে আপনাদের কাছে এসে সালাম দিবে,
আপনাদেরকে সম্মান করবে, আপনাদেরকে দেখবে, আপনাদেরকে জানবে, আপনারা ওনাকে দেখবেন, এটা ওনার পিপাসা ছিল। কিন্তু এই যে বললাম, দেশনেত্রীর কারণে আমাদের সকল জাতীয় নেতারা ঢাকাতে অবস্থান করছেন, কেউ বাইরে নেই। কোনো প্রোগ্রাম আজকে 5 দিন যাবৎ আমাদের নেতা বাসাইল শরীফপুরের কোথাও নেই, ঢাকাতে অবস্থান করছে, আসতে পারে নাই। আমরা নেতার নির্দেশে এসেছি, আপনাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। তো আমাদের সেক্রেটারি সাহেব বলছে, আপনারা জানেন আমরা অত্যন্ত অবহেলিত। আমরা আজকে বাসাইল উপজেলাটা রুগ্ন উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে বাসাইলের মানুষ অনেক সমৃদ্ধশালী মানুষ আছে, বাসাইলে অনেক ভালো ভালো সন্তানেরা আছে, কিন্তু আমরা শত চেষ্টা করেও এই 54টি বছরের স্বাধীনতার পর আমাদের কোনো আপনজন, আমাদের কোনো বন্ধু, আমাদের কোনো মায়ের সন্তান, আমাদের কোনো নেতাকে জাতীয় সংসদে পাঠিয়ে আমরা বাসাইলের মানুষের জন্য কিছু করতে পারিনি। আমরা চেষ্টা করেছি। সেই মানুষটি আহমেদ আজম খান সাহেব চেষ্টা করেছেন ছাত্র জীবন থেকে একটি স্বপ্ন উনি হৃদয়ে ধারণ করেছেন, যে যদি আল্লাহ পাক কোনোদিন সুযোগ দেন, আল্লাহ পাক যদি আমাকে আমার মানুষের ভোটে নির্বাচিত হয়ে যদি কোনোদিন জাতীয় সংসদে যেতে পারি, আমার মানুষদের জন্য কিছু করব, আমার এই রুগ্ন বাসাইলকে একটি সুন্দর সাবলীল, একটি আদর্শ, একটি আধুনিক বাসাইল হিসেবে প্রতিষ্ঠিত করব। আর আমাদের প্রিয় নেতার সেই স্বপ্নটি বাস্তবায়নের জন্য অল্প সময় সামনে আছে। তাই আমি বিনীতভাবে এই নাইকেনবাড়ির আমি সোনার মানুষদের কাছে আল্লাহর হস্তে করজোড়ে নিবেদন করে বলতে চাই, আসুন আমরা সকল কিছু ভুলে যাই। রাজনীতি থাকবে, দল থাকবে, মত থাকবে, গোত্র থাকবে, বিভিন্ন কিছু থাকবে, সেটাকে রেখে একটিবারের জন্য আমাদের ভালোবাসার মানুষের জন্য, আমাদের আপনজনের জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানকে জাতীয় সংসদে পাঠিয়ে আমরা বাসাইলের মানুষের মুখে একটু হাসি ফোটাই। আমরা বাসাইলের মানুষ, আমার কাছে মনে হয় যে হাসতে ভুলে গেছে। নির্বাচন আসলেই আমরা আমাদের সন্তান নিয়ে নির্বাচনে নামি, যেভাবেই হোক আমাদেরকে পরাজয় বরণ করা হয়, আর আমরা কাঁদতে কাঁদতে যার যার ঘরে ফিরি। আমাদের বাসাইলটা সেই অবহেলিত থেকে যায়। আমাদের বাসাইলের মানুষের জন্য ওই সংসদে গিয়ে কথা বলার কোনো বন্ধুকে আমরা পাঠাতে পারিনি। তাই সর্বশেষ বলতে চাই, আবারও বলতে চাই, আসুন একটিবারের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আহমেদ আজম খানকে ধানের শীষে ভোট দিই। আজকে এই যে সেদিন মিরিকপুর থেকে আসলাম, রাসোরা থেকে আসলাম, সেদিন একটা ধর্মসভায় আসছিলাম। আমি যে বাড়িতে খাইতে কাদেরদের বাড়িতে 2 বার আসার পড়েছি, এটা কোনো কথা হলো? এটা বিশাল উন্নয়নের কোনো কিছু না। আজকে আমাদের ফকির বাড়ির যে রাস্তা, স্কুল থেকে আমাদের ম্যাজিস্ট্রেট, ওনার নাম যেন কি, অপু সাহেবের বাড়ি, এইটুকু খুব বিশাল রাস্তা। উনি একজন মানুষ, একটা পর্যায়ে সেই বাড়িতে ইচ্ছা করলেও যাওয়া যায় না। রাস্তাটির জন্য মিঠু দরখাস্ত করেছে। এই যে মসজিদের যে রাস্তা আসলাম, এটার জন্য মিঠু দরখাস্ত করেছে আমাদের কাছে। আমরা প্রশাসনের যেখানে হলে কাজটা হবে সেখানে দিয়েছি। আশা করছি নির্বাচনের আগে এই রাস্তা দুটো ইনশাল্লাহ অবশ্যই হবে, এটা আমরা কথা দিয়ে যেতে চাই। যদি না হয়, শুধু এই দুটি রাস্তা না, আল্লাহ যদি আজম সাহেবকে কামিয়াবি করে, আপনাদের ভোটে, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এই নাইকেনবাড়ির মসজিদ, রাস্তা, স্কুল, কলেজ সকল উন্নয়নের সাথে আমরা থাকবো, সকল কিছুর সাথেই থাকবো। এবং আমরা নেতাকে বলে এই কাজগুলো করবো। এই কথা বলে আমি অনেক কথা বলছি, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, আমরা কোরআন এবং হাদিসের আলোকে যেন আমাদের জীবনটা করি, এবং এই আজকের এই মাহফিলের উসুলা করে যেন কাল কিয়ামতের দিন আমার এই মানুষগুলোকে আল্লাহ কবুল করে নেয়, জান্নাতবাসী করে। এই কথা বলে সকলের নেক হায়াত আল্লাহ দেখ, এই কথা বলে সকলের কাছে আমরা দোয়া চাই। আমরা বিএনপি পরিবার আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে কবুল করে নেয়, নেক হায়াত, দীর্ঘ হায়াত দান করে, যার যার পরিবার নিয়ে যেন সুখে শান্তিতে আপনারা সকলেই বসবাস করতে পারেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।